রংপুরে 4 খুনের সুষ্ঠু তদন্ত দাবিতে এবার মানববন্ধন করেছেন বিশিষ্টজনেরা। ময়না তদন্তকারী চিকিৎসকদের দাবি, নিহত 2 নারীর মরদেহে ধর্ষণের আলামত মেলেনি। আর ময়না তদন্ত প্রতিবেদন কাল গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিবি। বিস্তারিত মাহমুদ রাফিনের রিপোর্টে। শিক্ষকসহ 4 খুনের ঘটনায় রংপুরে এই মানববন্ধন অংশ নেন সুজন ও কমিউনিস্ট পার্টির নেতারা। হত্যাকাণ্ড ঘিরে তারা তুলছেন নানা প্রশ্ন, দাবি জানিয়েছেন সুষ্ঠু তদন্তের। কারো মুখ বন্ধ করা হয়েছে এবং কাউকে অবশ্যই বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং তার হাত হয়তো অনেক দূর। আমরা মনে করি যে দুটো মাদকাসক্ত ছেলে এরকম একটি পরিবারকে এভাবে হত্যা করতে পারে না। এর ভিতরে কি রহস্য রয়েছে, এর পিছনে কারা রয়েছে, তাদেরকে উদ্ঘাটন করুন। এখানে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং অস্থিতিশীল দেশের পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা চক্র কাজ করছে, যেটা বের করা হয় নাই। এই বের না করার পিছনে একটা পরিকল্পনা থাকতে পারে। কাজেই আমরা মনে করছি আমরা নিরাপত্তাহীন। এলাকা মহল্লায় পুলিশের কোনো ডিউটি নাই, শুধুমাত্র ভিআইপিরা তাদের বাড়িতে পুলিশের পাহারা নিয়ে তারা নিরাপদে ঘুমাচ্ছে। 4 মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে। চিকিৎসকের দাবি, গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তীকে ধর্ষণ কিংবা শরীরে রাসায়নিক ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। ধর্ষণের আমরা নিজেরাও প্রাইভেট পার্টসে তেমন কোনো চিহ্ন পাইনি, ওটার সোয়াব টেস্টেও তেমন কোনো ক্লু আসেনি। আর কেমিক্যাল বার্নের যে কথা বলা হচ্ছে, এটা আসলে কেমিক্যাল বার্ন না, এটা বডি যেহেতু ডিকম্পোজ হয়ে গেছিল, তো যে কারণে স্কিনের কালার এরকম কালো হয়ে গেছে, ওখানে বার্নের কোনো সাইন নাই। পুলিশ বলছে অভিযুক্ত মুগ্ধ ও সিদ্ধার্থ দাসের বন্ধু সীমান্ত আদালতে সাক্ষী দিয়েছেন। সাক্ষ্য নেওয়া হবে ডোমেরও, পাশাপাশি অভিযুক্তদের ডোপ টেস্টও করা হবে। এটা খুবই সেনসিটিভ এবং চাঞ্চল্যকর একটা মামলা, তা আমরা কোনো এখানে ভুল ত্রুটি রাখতে চাই না এবং প্রত্যেকটা সাক্ষী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে যাতে এই ধরনের সাক্ষী নষ্ট না হয়, এই কারণে আমরা 164 করে রাখছি। ময়নাতদন্ত প্রতিবেদন আগামীকাল গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর।